প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার মরাপাই সেন্ট প্যাট্রিক স্কুলের। শনিবার দুপুরে এলাকার বাসিন্দারা প্লাকার্ড ফেস্টুন দিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। কমন রুম নেই, যেহেতু আমরা 11-এ পড়ি, তো আমাদের ক্লাস যখন মিস থাকে আমরা কোথায় গিয়ে আমরা কি রাস্তাতে গিয়ে ঘুরবো? আমাদের স্কুলে একটা কমন রুম নেই। স্কুলে বাথরুমে কি সমস্যা হচ্ছে? টয়লেটের সমস্যা তো অনেক, একটাই জাস্ট কল, টয়লেটের ভেতরে যে ট্যাপগুলো লাগানো সেগুলো আবার ঠিকও না। আর আমরা যেহেতু ক্লাস 11-এ পড়ি, অনেক বড়, আর আমাদের মেয়েদের তো অনেক কিছু পার্সোনাল দরকারও থাকে না। টয়লেটে কোনো একটা গেট মানে নির্দিষ্টভাবে ভালো না, গেট আটকায়ও না, আবার জায়গাতে পুরো অপরিষ্কার থাকে। মেয়েদের ডাস্টবিন থাকা উচিত, তাও কি নাম তোমার? দিশা। আমি তো তোদেরকে ক্লাসের তোদেরকে কাদের ইনস্ট্রাকশনে তোরা বেরো, আমি ঢুকিয়ে দিলাম। আজও তো গেট লাগাবো না কি সমস্যা এই যে ক্লাস 6 থেকে ভর্তি হয়েছে, এই 10-এ পড়ে, বছর একবার দিয়েছে টাকা, যে সরকারি যে টাকাটা, সে টাকাও কোথাও পায়নি, একবারও দেয়নি। আর এই যে মিড ডে মিলের অবস্থা খুব খারাপ, বাচ্চারা একদম খেতেই পারে না। বাচ্চারা উপরমহলে জানিয়েছেন? উপরমহলে মাস্টারদের জানানো হয়েছিল, একেবারে মিটিং হয়েছিল, মাস্টারদের জানানো হয়েছিল, কোনো নেয়নি, স্টেপ নেয়নি। আচ্ছা, আজকের যে অভিযোগ কার বিরুদ্ধে? সভাপতি সুকুমার, টাইটেল যাই না, সুকুমার নিয়ে, ওনাকে নিয়ে, সুকুমার হালদার, ওনাকে নিয়ে। কি চাইছেন এখন? ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে উনি উঠে যাক, মানে বাতিল হোক। আপনার কি ছেলে না মেয়ে পড়ে? ছেলে পড়ে, কোন ক্লাস? 10-এ। আপনার নাম কি? আমার নাম গীতা সর্দার। বাড়ি? বাড়ি লক্ষ্মীকান্তপুর। আমাদের এই স্কুলের আয় ব্যয়ের হিসাব নেই, দীর্ঘ 21 বছর ধরে কোনো আয় ব্যয়ের হিসাব নেই। 18 বছর ভোকেশনাল সেকশন, 3 বছর জেনারেল সেকশন। এই স্কুলের আয় ব্যয়ের হিসাব চাইতে গেলে যারা আমাদের টিচার আছে, যে সমস্ত টিচাররা আয় ব্যয়ের হিসাব চাইতে যাচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আয় ব্যয়ের হিসাব চেয়েছে হজরত আলী স্যার, তাকে সুকুমার হালদার খুনের হুমকি দেয় মেশিন দিয়ে। তাহলে মেশিনটা সুকুমার হালদার পাচ্ছে কোথায়? এর আগে মিন্টু সানাকে প্রধান শিক্ষক মহাশয় খুনের হুমকি দিয়েছেন। এইভাবে দীর্ঘদিন ধরে আমাদের এই স্কুলের আয় ব্যয়ের হিসাব চেপে রেখে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিজেদের আত্মসাৎ করছে। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনার? আমাদের অভিযোগ মূলত দুটো ব্যক্তি, প্রধান শিক্ষক এবং সভাপতি সুকুমার হালদার। কি সমস্যা বলুন? আমাদের এই স্কুলে কোনো রকম উন্নতি হচ্ছে না, অথচ এই স্কুলে যে সমস্ত ফান্ড দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে, এবং সেই ফান্ড ফাঁকা করছে কে? সুকুমার হালদার সভাপতি এবং প্রধান শিক্ষক আব্দুল মতিন মল্লিক। এবং তাদের সেই ফান্ডের টাকা আত্মসাৎ করাকে কেন্দ্র করে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতে গেলে তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে এই সুকুমার হালদারকে গ্রেপ্তার করতে হবে, এবং এই দুষ্কৃতী সুকুমার হালদার যে মেশিন দিয়ে হুমকি দেওয়ার কথা বলেছে হজরত আলী স্যারকে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে সভাপতি পদ থেকে সরিয়ে ফেলতে হবে, এবং নতুন করে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে, এবং এই স্কুলের পরিকাঠামোকে সুন্দর করে গড়ে তুলতে হবে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা সুন্দর একটি পরিবেশে থাকতে পারে এবং সুলভ শৌচালয় ব্যবহার করতে পারে, যাতে আমাদের স্কুলে বৈধ মূল্যে আমাদের স্টুডেন্টরা ফর্মের টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে পারে। কেননা প্রত্যন্ত গ্রামে এই স্কুলের পরিকাঠামো এই হেডমাস্টার এবং দুষ্কৃতী চোর গুন্ডা সভাপতি দিনের পর দিন ভেঙে দিচ্ছে। আমরা সবাই মিলে চাই এই দুষ্কৃতী সভাপতিকে বহিষ্কার করে এই শিক্ষাঙ্গনকে মুক্তাঙ্গন করে গড়ে তুলতে হবে, এবং যাতে আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে এই স্কুলে আসতে পারে। এবং আমাদেরকে কথা দিতে হবে যে আজকের পর থেকে এই শিক্ষাঙ্গন মুক্তাঙ্গনে পরিণত হবে, এবং আমাদের ছেলেমেয়েরা এই স্কুলে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, এবং এই সভাপতিকে আজকের পর থেকে বহিষ্কার করে দিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে।